দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি তৃতীয় দিনের মতো হাতে পেলাম এই যে আমার দেশ, এটা বাংলাদেশের অন্যতম সাহসী সম্পাদক মাহমুদুর রহমান সম্পাদিত আমার দেশ পত্রিকা, যা নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। এবং উনি গত 3 দিনে কিছু হট শিরোনাম দিয়ে আলোচনায় আসছেন। আজকে তারা শিরোনাম করেছে ফেসিবাদের বানোয়াট পরিসংখ্যান, দায় এড়াতে পারে না বিশ্বব্যাংক, এডিবি ও এদেশের সুশীলরা। তো তারা আরেকটা যেটা শিরোনাম করেছে সেটা হচ্ছে হাসিনাকে রাজনীতিক আশ্রয় দিয়েছে ভারত। এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো দর্শক। এটা হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছে, মানে ওনার কোন বিষয়ের ক্যাটাগরি, এটা নিয়ে অনেকের মধ্যে একটা কৌতূহল ছিল, যন্ত্রণা কল্পনা ছিল। এই বিষয়টা নিয়ে আজকে আমার দেশ রিপোর্ট করেছে। তারা রিপোর্ট করেছে যে তাদের রিপোর্টে তারা বলেছেন যে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত। তারা বলেছেন যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে দিল্লি। আবার বলেছে যে তিব্বতের সাবেক যে ধর্মীয় নেতা দালাই লামাকে যে ধরনের স্ট্যাটাস দেওয়া হয়েছে, শেখ হাসিনাকেও সেই ধরনের স্ট্যাটাস দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, যদিও তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এই জন্য তারা এই বিষয়টি গোপন রেখেছে। আবার তারা বলেছে, যাক দর্শক, আমি এটা একবার পড়ছিলাম যে 1959 সালে তিব্বতের যে ধর্মীয় নেতা দালাই লামা, তাকে ভারত রাজনৈতিক আশ্রয় দেয়। তবে প্রথমে তাদের নাকি ওই টার্গেট ছিল না। আমার দেশকে এই বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশের সাবেক একজন পররাষ্ট্র সচিব, এবং উনি নাম না প্রকাশ করার সত্ত্বেও উনি আমার দেশকে বলেছেন যে দিল্লির প্রথম ইচ্ছা ছিল না ওনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার। প্রথম ইচ্ছা ছিল মধ্যপ্রাচ্য অথবা ইউরোপের কোনো দেশে পাঠানো, কিন্তু বাংলাদেশ যখন তার পাসপোর্ট ব্লক করে দেয়, তখন দিল্লি এক প্রকার বাধ্য হয়ে ওনাকে যে ট্রাভেল ডকুমেন্ট আছে সেটা তাকে প্রদান করে রাজনৈতিক মানে আশ্রয় দেয়। এবং ইন্ডিয়ার সমস্ত যে রাজনৈতিক পলিটিক্যাল পার্টি আছে তারা মনে করে শেখ হাসিনা একজন ভারতের বিশ্বস্ত মিত্র, এবং তারা কেউ এটার বিরোধিতা করে নাই। এবং কি তারা কূটনীতিক চ্যানেলও এতদিন পর্যন্ত কোনো মুখ খোলে নাই তিনি কোন স্ট্যাটাসে আসছেন। কিছুদিন আগে বাংলাদেশে সফর করে যান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তখনও বাংলাদেশের কর্মকর্তারা এই বিষয়টি জানতে চেয়েছে, উনি প্রকাশ করেন নাই। এবং এটা আমরা জানি, এবং বলেছেন যে দ্বিপক্ষীয় সম্পর্কের সাথে ক্ষতি হয়, এই জন্য তারা এটা প্রকাশ করেন নাই। এখন আপডেট নিউজ হচ্ছে যে আজকে বাংলাদেশ যে শেখ হাসিনাকে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্যে তাদের যে ট্রিটি আছে দুই দেশের মধ্যে, বন্দি বিনিময় চুক্তি, তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী তাকে ফেরত চেয়েছে। এবং ভারত কি রেসপন্স করে লেটার অন, মানে উইল নো হোয়াট উইল রেসপন্স ইন্ডিয়া, এটা আমরা অপেক্ষায় আছি। আর নাকি দালাল লামার মতো তাকেও মানে অনেক দিনের জন্য ভারত আশ্রয় দেয়, বা দালাই লামা এখনও ভারতের আশ্রয় আছে, শেখ হাসিনা কি সে টিটির আওতায় দেয় কিনা, এটা এখন দেখার বিষয়। তো সবাইকে অনেক ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম, সঙ্গে থাকবেন।